হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস দেশ রিভি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। আর এই যে হাওয়া দেখে বুঝতেই পারছো কি চরম পর্যায়ে শীত পড়ছে, মানে এতটা শীত পড়ছে যে কিছু বলারই নেই। আর যে সূর্যটা দেখা যাচ্ছে সেটা যেন দেখে মনে হচ্ছিল যেন সন্ধে হওয়ার আগে যে চাঁদ দেখা যায় সেরকম, কিন্তু এটা কিন্তু সূর্য মামাই ছিল। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো, তাও ভাবলাম লাঞ্চের কাজগুলো করার আগে একটু চা খেয়ে শরীরটাকে গরম করে নিই। শীতকালে তো ঘন ঘন চা খাওয়া হয়েই যায়। আজকে লাঞ্চে হবে চিকেন। আর এই যে এখানে সব কিছুই আমার গোছানো হয়ে গেছে। আজকে মা মশলা করে নিচ্ছিল। আমি রান্নাঘরে ভিডিও করতে এসে দেখছিলাম যে চিকেনটা কম আছে দেওয়া ছিল, তো আমি ভাবলাম মা যেহেতু ওদিকে কাজে ব্যস্ত, তাই আমি মানে একটু টাইমে চিকেনটা করলাম। আর আজকে মা মাছের ঝোল করেনি, মা মাছ ভাজা করলো। আর এদিকে বাবা অনেক রকমের সবজি এনে রেখেছে। শীতকালে কিন্তু অনেক ধরনের সবজি দিয়ে অনেক রেসিপি করা হয়। আর আমাদের বাড়িতে তো তোমরা জানোই প্রায় দিনই সবজি হয়, কারণ আমার মা কিন্তু আমিষের থেকেও নিরামিষ খেতে বেশি ভালোবাসে। আর এখন আমারও প্রিয় হয়ে গেছে নিরামিষ। গুড আফটারনুন বন্ধুরা। মা বলল যে যেহেতু দুপুরে গরম গরম ভাত করবই, তার সাথে একটু বেগুন ভাজা করে নিই। আর শীতকালে দেখবে যে গরম ভাতের সাথে কোনো ভাজা হলে কিন্তু বেশ খেতে লাগে। আমি আবার মাকে বললাম, মা তাহলে বাঁধাকপির পকোড়া করে দাও। তো মা বলল না, বেগুন ভাজাই করি। আর বেগুন ভাজা খেতে আমার বাবা আবার খুব ভালোবাসে। শীতকাল জন্য বেগুন ভাজাটা একটু বেশি খাওয়া হচ্ছে। গরমকালে তো আমাদের বাড়িতে একদমই বেগুন ভাজা হয় না। লাঞ্চের পর আজকে ভাবলাম যে আজকে আর শুবো না, অনেক কদিনই শুচ্ছি না, একটু বাসনগুলো মেজে নিলাম ঠাকুর ঘরের। আর এদিকে সাদা রঙের চুড়িদার বের করে রেখেছিলাম যে ভিডিও করব, তো দেখি যদি যখন সময় পাবো তখনই করব। আজকে এত সুন্দর লাগছিল সূর্যাস্তটা দেখতে, তাই ভাবলাম একটু ক্যামেরাতে আনার চেষ্টা করি। জানি তেমনভাবে আসেনি। আজকের ব্লগের থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কী বলতে চাইছি। আজকে নিজে হাতে একদম পিঠে বানাবো। তো মা এখানে নারকেল আর গুড়টাকে একটু জাল দিয়ে দিচ্ছিল। আর এই যে পিঠে বানানোর যেটা মেন পদ্ধতি সেটা মা করে দিয়েছিল। আমি তো প্রচণ্ড নার্ভাসে ছিলাম যে আমি পারবো কি না। আর তোমাদের আমি আগেও বলেছি যে আমি যে কোনো কাজ করার আগে একটু মাঠটা দেখেই করি, কারণ আমার মনে হয় কোনো কাজ একা করার আগে মাঠটা একটু দেখে নিলে যেন আরও সুন্দর হয়। আর পাটিসাপটা আমি এই নিয়ে দ্বিতীয়বার করছিলাম। পাটিসাপটা তো ওঠানোটাই আমার কাছে এতটাও নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে আমি পারবো কি না জানি না। আর আমার থেকেও যেন আমার মা ভীষণ জানে যে আমি পারবই, এরকম একটা মার ব্যাপার থাকে। এরকম হয় যে কোনো কোনো কাজ হয়তো একদম ঠাকুর ঘরে আমি গেছি প্রথমবার কোনো একটা ভোগ করব, তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাসটাই থাকে না যে আমি পারবো কি না, কিন্তু মা কন্টিনিউয়াসলি বলে যায় হ্যাঁ তুই পারবি। আর এই দেখো এখানে আমি খুব সুন্দর করে পাটিসাপটাগুলোও তুলে নিচ্ছিলাম। তো এটা দেখে তো আমারও মনটা ভীষণ ভালো লাগছিল। আর এখানে এই যে আমি বসে বসে পাটিসাপটাগুলো করছিলাম, কিছু মাঝে মাঝে এসে মা আবার ভিডিওগুলো করে দিচ্ছিল। আর মা তো আজকে আমার থেকেও বেশি খুশি হয়ে গেছে যে একা হাতে সব পিঠেগুলো করছি। আর পাটিসাপটা খেতে আমার মা বাবা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, বিশেষ করে আমার মা। আর মা যেহেতু কয়েকজনকে দিবে, তো সেই জন্য একটু বেশি করেই বানাচ্ছিলাম পাটিসাপটাগুলো। আমারও না খুব ভালো লাগছিল। কিন্তু জানো বন্ধুরা, পাটিসাপটা খেতে কিন্তু আমি একদম ভালোবাসি না, কিন্তু সবাই খাবে এটাতেই যেন আমার খুব আনন্দ লাগছিল যে আমি না খেলে কি। আর বাবা কদিন ধরেই বলছিল যে পিঠে খাবে, তো সেই জন্য আমি ভাবলাম যে আমিই বসে পড়ি করতে। আর মা তো দেখিয়েই দিয়েছিল, তাই তেমন কষ্ট হয়নি। আর মায়ের যেহেতু শরীরটা ভালো না, আমি তোমাদের আগেও ব্লগে বলেছি, তো সেই জন্য মা এতটা একা একা করবে, সেই জন্য আমি ভাবলাম যে আমি একটু করে দিই, তাও তো মার একটু সুবিধা হবে। এতটা টাইম ধরে যদি মা করে পরে, তাহলে মা আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে।
আর এই যে এখানে এবার করব মালপোয়া। তো মালপোয়াটা মা এখানে ৩টে করে করছিল। তো আমাকে মা বারবার বলছিল, তুই কি পারবি? তো মাও সাহস পায়নি বা আমিও তো একদমই সাহস পাইনি যে ৩টা করে আমি পারবো না। তো আমি একটা একটা করেই করছিলাম। আর মালপোয়াটা করার সময় মা একদমই আমার কাছে থাকতে পারেনি, কারণ মার হচ্ছে এতটা অন্যদিকে কাজ ছিল। তো আমাকে মা তাও বারবার জিজ্ঞেস করছিল অন্য রুমের থেকে যে তুই কি পারছিস, কারণ গরম তেলের মধ্যে করা। আর মা গ্যাসটা আমার জন্যই নামিয়ে নিয়েছিল, কারণ মাকে বলেইছিলাম যে আমিই করব, মানে বলছিলাম সারাদিন ধরে। এখানে আমার মোটামুটি মালপোয়া করা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে বলো যে কেমন লাগলো। আর যদি আসতে চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো, তোমাদেরকেও কিন্তু খাওয়াবো। যারা যারা তিথি ব্লগস ডেইজ টিভি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর এই যে এখানে এখন একটু চিপস খাবো, হঠাৎ করে মনে হলো একটু চিপস খেয়ে নিই। আর আমি যে নিজে হাতে পিঠে বানিয়েছি, এখন আমি বলতেই পারবো না যে কীরকম বানিয়েছি। পাটিসাপটা তো একদম ভালোই লাগে না, তোমাদের সাথে আমি বললামই, সেটা শেয়ার করলাম। মালপোয়া খাবো রাতে ঘুমোতে যাওয়ার আগে। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা না আমি এখানেই শেষ করলাম। চলো তাহলে নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। ভালো থেকো তোমরা।